আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনে ঈদ, ওই জন্য আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আমার জিনিসপত্রগুলো খুব ধুলো পড়ে গেছিলো। আলমারি, শোকেসগুলো একটু কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর অনেক দিন থেকে ঘরের কাজ করছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন, কোনো দিকে আর ধুলো টুলো নেই। আগে তো খুবই ধুলো পড়েছিল, ওই জন্য ঈদের জন্য এখন থেকে তৈরি হয়ে গেলাম। দুদিন আগে ঘর গোছানো থাকলে আমার আর কোনো অসুবিধা হবে না। আর এই ঘরটায় আমি হচ্ছে ফ্রিজ দিয়ে দিয়েছি, চেয়ার দিয়ে দিয়েছি। এই ঘরটায় খাট ছিল, আমার শাশুড়ি ঘরে দিয়ে দিয়েছি। এই ঘরটায় কেউ থাকে না বলে জিনিসপত্রগুলো এই ঘরে সেট করে দিলাম। এই ঘরে আমার শাশুড়িরা থাকে, আমার শাশুড়ির খাটটা এই ঘরে করে দিয়েছি। আর আমার শ্বশুর দেখেন, সাথে সাথে কি গ্রিলগুলো কালার করে দিয়েছে। গ্রিলগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে। এদিকে ঘরের কাজ কিছু এখনও বাদ আছে। মেঝে ঢালাই হয়ে গিয়েছে, বারান্দাটা প্লাস্টার হয়ে গিয়েছে। আর বাথরুমের কাজ চলছে, বাথরুমে টাইলস লাগানো হয়েছে। এখন এক সাইডই বাদ আছে, নিচেটাও এখনও কমপ্লিট হয়নি। আর আজকে মিস্ত্রি আসেনি, মিস্ত্রি কোনো অসুবিধা আছে, ওই জন্য আজকে মিস্ত্রি আসেনি। তো দেখেন টাইলসের ফুলগুলো কেমন লাগছে। এই সাইডটা এখনো টাইলস লাগানো বাকি আছে। আর এইদিকে আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে, আমার শ্বশুর ওইদিকে গ্রিলগুলো কালার করছে। আর ছাড়া ফ্রিজে তো জিনিসপত্র সবসময় এলোমেলো করতেই থাকে। আমি যত গুছিয়ে রাখি ওটা তত এলোমেলো করে দেয়। সকালে গুছালে বিকেলে এলোমেলো করে দেয়, তারপরের দিন আবার গুছাতে হয়। বাচ্চারা থাকলে বাড়তি কাজ তো করাই লাগে, বাচ্চারা তো এলোমেলো করে রেখে দেবে। আমার শোকেসটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখেন, সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে, জিনিসগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে শোকেসের উপরে যে পাউডার ক্রিমগুলো রাখা আছে, ছোট আয়না আছে, কলগেট, ব্রাশ, চিরুনি, এগুলো সব উপরে এক সাইড